কিভাবে এত সুন্দর পারফেক্ট একটা বিরিয়ানি বাসায় বসেই বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্টেই আমরা একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ আলু ভেজে নিয়েছি। আলুগুলো অনেক সুন্দর করে ভাজতে হবে। আলুগুলো ভাজা ঠিক এই পর্যায়ে আলুগুলো নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ে দিয়ে দিব কিছুটা পরিমাণ পেঁয়াজ ব্রেস্তা করার জন্য। পেঁয়াজগুলো সুন্দর করে ব্রেস্তা করার পরে পেঁয়াজগুলোর কালার যখন বাদামি কালার চলে আসবে তখন আমরা পেঁয়াজগুলোকে নামিয়ে নিব। পেঁয়াজগুলোর কালার ঠিক এই পর্যায়ে চলে আসলে এর ভিতরে আমরা রাঁধুনি বিরিয়ানি মশলাগুলো অ্যাড করব। এটাকে অ্যাড করার পরে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে একে একে এর ভিতর দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল, তারপর দিব কিছুটা পরিমাণ লবণগুলো দেওয়ার পরে এগুলো আরও সুন্দর করে মিক্সড করে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিব আমরা মাংসগুলো ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করতে হবে। রান্না করার কিছু সময় পরে মাংসটার কালার ঠিক এমন চলে আসবে। এই পর্যায়ে আমরা মাংসগুলো নামিয়ে নিব। মাংসগুলো নামিয়ে নেওয়ার পরে একটা হাঁড়িতে আমরা কিছুটা পরিমাণ তেল দিয়ে এরপর আগে থেকে সেদ্ধ করা ভাত দিয়ে এবং মাংসগুলো দিয়ে সুন্দর করে মিক্সড করতে হবে। এগুলোকে সুন্দর করে মিক্সড করার পরে এটাকে চেপে চেপে যখন সবগুলো উপকরণ মিক্সড হয়ে যাবে এটাকে চেপে চেপে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকার 10 মিনিট পরে এটা চেক করতে হবে। ঢাকার 10 মিনিট পরই এটা হয়ে যাবে সুন্দর পারফেক্ট একটা বিরিয়ানি। সো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর এটা সার্ভ করব। সো এই ছিল আজকের রেসিপি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।